ফিরোজ থেকে শুরু করে বিস্ফোরণে বাড়িটার এই অবস্থা হয়েছে, সব ভেঙে চুরে গেছে, ফেটে গেছে, পুড়ে গিয়েছে। বিস্ফোরণ স্থলে নিমাই দাস নিজে উপস্থিত। নিমাই দাস নিজেও আবার ওখানে দেখা যাচ্ছে তাকে। শুভেন্দু অধিকারী চোরের মায়ের বলো গলা চেঁচাচ্ছে, পাশে নিমাই দাস। ফলে আমরা বলছি অবিলম্বে নিমাই দাসকে অ্যারেস্ট করতে হবে, নিমাই দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং খুব অর্গানাইজড ওয়েতে ওখানে বোমা অস্ত্র সরবরাহ হচ্ছিল কিনা, নিমাই দাস যাদের যাদের সঙ্গে জড়িত, যাদের যাদের পৃষ্ঠপোষকতায় আছেন তাদের জেরা করতে হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা সেটাও দেখতে হবে। এই তৃণমূলের দিকে আঙুল তুলতে একটা অব্যবহৃত বাড়িতে কে কি রেখে দিয়ে এলো কেউ দেখলো না, সেটা নাকি উদ্ধার হলো বলে তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হলো। এনএসজি নেবে গেল। এনএসজি ভাবা যায়? এনএসজির অপব্যবহার অতি নাটকীয় দেখাতে হবে। বাংলা এবং দেশে দেখাতে হবে এনএসজি নামছে। আরে দুদিন বাদে তো দেখবো কালী পুজোর দিন দোকানে দোকানে চকলেট বোমা খুঁজতে এনএসজি কে পাঠাবে এরা। দেওয়ালি, কালী পুজোয় দোকানে চকলেট বোম খুঁজতে তো এনএসজি কে পাঠাবে এবার দিল্লি। কারা রেখেছিল অস্ত্র? আমরা বলছি যারা রেখেছিল তারাই উদ্ধার করিয়েছে। কারা রেখেছিল বোমা, কারা রেখেছিল রিভলভার, কারা রেখেছিল কার্তুজ? আর আজ বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যেসব সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে এটা তাদের কাজ, ফলে গতকালের ঘটনাও তাদেরই সাজিয়ে দেয়া কিনা, একই র্যাকেট কাজ করছে। খারাপ জিনিস হলে বক্তৃতা কারা করছে? বিজেপি নেতারা করছে, সিপিএম নেতারা করছে, কংগ্রেস নেতারা করছে, মেলাইন করার ইস্যু তৈরি করার জন্য তারাই এই সব নিমাই দাসের মতো নেতার চারপাশে সাঙ্গপাঙ্গদের দিয়ে এই কাজগুলো করিয়েছে। আমরা সেগুলো তদন্ত চাই। অরূপ বলুক, তারপর আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকলে আমরা